আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। ইসম মাউসুল সম্পর্কে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আইদ বলা হয় এটাকে। আইদ শব্দটাকে যদি আমরা একটু গ্রামাটিক্যালি যাই, কোত্থেকে আসছে ডিকশনারিতে দেখবেন আদা ইয়াউদু। আদা ইয়াদু উদু অর্থ হচ্ছে ফিরে আসা, প্রত্যাবর্তন করা, ফেরত যাওয়া, ফিরে যাওয়া, পুনরাবৃত্তি করা, পুনরায় যাওয়া। আদা শব্দটা কোরআন মাজিদে আপনি দেখবেন এটা আছে, খুব সুন্দর সুন্দর ব্যবহার আছে। ফিরে যাওয়া, ফিরে আসার বিষয়টা, যেমন আপনি বাউন্স, একটা ওয়ালে একটা বল মারলেন, ওইটা বাউন্স ব্যাক করে আপনার দিকে আসলো, ঠিক আছে? তো এক এক জায়গায় বাউন্স করলে এক একভাবে আপনার কাছে ফেরত আসবে। তো এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে একটা ইসম মাউসুল এর সাথে একটা আইদ থাকে, এটা ইম্পর্টেন্ট জিনিস। যে আইদটা সবসময় কি হয়, একটা প্রোনাউন হয়, ঠিক আছে? এখানে কথা বলা হচ্ছে আইদ হলো সিলার মধ্যকার একটি সর্বনাম যা ইসম মাউসুলের দিকে নির্দেশ করে। ইংরেজিতে বলতে হবে আইদ ইজ এ প্রোনাউন উইদিন দ্য সিলা হুইচ রেফার্স ব্যাক টু দ্য ইসম মাউসুল। এটা ইংরেজিতে খুব সুন্দরভাবে রেফার্স ব্যাক, সে কী করে ফেরত দেয়, মানে সে ফিরে বলে যে আমি ইসম মাউসুলের সাথে কানেকশনটা বেসিক্যালি এভাবে হয়। ইসম মাউসুল তো একটা রিলেটিভ প্রোনাউন বলতে পারেন, দ্য ওয়ান হু। তো এই দ্য ওয়ান হুর সাথে যেটা হু কানেক্ট করে সেটা হচ্ছে আইদ বলা হচ্ছে। সেটা আইদ আদা শব্দ থেকে আসছে, সেটা রেফার ব্যাক করতেছে সেটা। তাহলে এই রেফার ব্যাকের বিষয়টা বেসিক্যালি আমরা দেখব সিলার মধ্যে আছে। সিলার সাথে ইসম মাউসুলের, সিলা একটা পার্ট, ইসম মাউসুল একটা পার্ট। তো এইটার মধ্যে একটা রিলেশন আছে। সেই রিলেশনটার মধ্যে এই সর্বনামটা কি হতে পারে, এটা আসতে পারে সংযুক্ত সর্বনাম অথবা বিযুক্ত সর্বনাম অথবা অভ্যন্তরীণ সর্বনাম বা উজ্জ্ব সর্বনাম। চারটা পজিশন আছে। সংযুক্ত সর্বনাম আমরা জানি, সংযুক্ত সর্বনাম সংযুক্ত হতে পারে কার সাথে, হতে পারে এটা হরফের সাথে, হতে পারে এটা বা ফেলের সাথে, হতে পারে ইসমের সাথে, হতে পারে হরফের সাথে, হতে পারে ফেলের সাথে, হতে পারে সংযুক্ত সর্বনাম। বিযুক্ত সর্বনাম মানে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, হুয়া হুমা হুম, এটা একটা ফরম্যাট আপনি পাইতে পারেন। আর হচ্ছে আভ্যন্তরীণ সর্বনাম, সেটা হচ্ছে ফেলের ক্ষেত্রে হতে পারে। আর উজ্জ্ব সর্বনাম যে জিনিসটা বলা হয় সেটা হচ্ছে উজ্জ্ব সর্বনাম। বেসিক্যালি এখানে বলা হয় অনেক ক্ষেত্রে এটা অ্যাটাচ প্রোনাউন হতে পারে, অনেক সময় এটা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন হতে পারে। তো আমরা সেটা কেসগুলো আমরা দেখবো একটা একটা করে। প্রথমে সংযুক্ত সর্বনাম দেখেন কিভাবে এটা রিটার্ন ব্যাক করে। এখানে রিটার্ন ব্যাক করার ক্ষেত্রে একটা রুলস হচ্ছিল যে আইদ বলতে যে সর্বনামটার কথা আমরা বলছি সেটার নাম্বার জেন্ডার এবং ইসম মাউসুলের নাম্বার জেন্ডার এক হতে হবে, একই রকম হবে। এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই বিষয়ে এই ইনস্ট্রুমেন্টটা, এই গ্রামাটিক্যাল এই ইনস্ট্রুমেন্টটার ব্যবহার বাংলা ইংরেজিতে নাই, যার ফলে এটা বাংলা ইংরেজিতে ওভাবে ট্রান্সলেশন হয় না, তাই না? এটা অ্যারাবিকে খুব ইসম মাউসুলের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই অনুযায়ী কিন্তু ট্রান্সলেশন ভ্যারি করবে। এই আইদটা কি, কোন জায়গায় কোনটা এটাকে রিটার্ন করতেছে, এটা আপনাকে মনে রাখতে হবে। যেমন এখানে প্রথমে সংযুক্ত অবস্থায় যেটা সর্বনাম হিসেবে যেটা একটা এক্সাম্পল এখানে দেওয়া হলো, হাদিহি জাহান্নাম। হাদিহি স্ত্রীবাচক শব্দ আর জাহান্নাম মাঝখানে আল্লাহ, হাদিহি হচ্ছে এখানে মুক্তাদা, জাহান্নাম এটা হচ্ছে খবর, জাহান্নামু আমাদের ছোট্ট জুমলা ইসমিয়া। এরপরে দেখেন জাহান্নামুর সাথে আল্লাতি লাগে। জাহান্নাম শব্দটা আরব সেট সো বলে, এটা স্ত্রীবাচক শব্দ। অতএব জাহান্নামের সাথে আল্লাতি শব্দটা কি ইসম মাউসুল হিসাবে কি করতেছে, সেট আপ হচ্ছে। দ্যাট মিনস এটা জাহান্নামের কি ইসম মাউসুল হিসাবে সিফা হিসাবে কাজ করতেছে এবং সিফা হিসাবে কাজ করতেছে। এখন তার সিলা তৈরি হচ্ছে। তারপর দেখেন ইউকাযযিবু বিহা আল মুজরিমুনা। ইউকাযযিবু এটা যদি ফেলটা ধরেন, ইউকাযযিবুর ইনসাইড ডুয়ার হচ্ছিল কি হুয়া, আল মুকাযযিবুনা আল মুজরিমিনা এটা হচ্ছে আউটসাইড ডুয়ার। এই যে বিহা বলা হলো, বি এবং হা, এই বিহার মধ্যে এই যে হাটা দেখলেন এটা স্ত্রীবাচক, এটা রেফার ব্যাক করতেছে কি আল্লাতির দিকে, হ্যাঁ, এটাকে আইদ বলা হচ্ছে। দ্যাট মিনস এটা অ্যাটাচ প্রোনাউন হিসেবে একটা কিসের সাথে আছে, একটা হরফের সাথে আছে, ঠিক আছে? এটা একটা কেস আমরা দেখলাম অ্যাটাচ প্রোনাউন হিসেবে। তাহলে এই হাটাকেই আইদ বলা হচ্ছে এবং সে রেফার ব্যাক করতেছে আল্লাতির দিকে এবং সেই জন্য এটা হা আল্লাতির সাথে ম্যাচ করে হা হয়েছে। এইভাবে এটা হচ্ছিল অ্যাটাচ প্রোনাউনের একটা এক্সাম্পল আমরা দেখলাম। আমরা সামনে দেখবো অ্যাটাচ প্রোনাউন হিসেবে ফেলের সাথেও আসতে পারে অ্যাটাচ প্রোনাউনটা, হ্যাঁ।
তো সেই জন্য বলা হচ্ছে উপরের উদাহরণে আল্লাতি এর হলো ইসম মৌসুল এবং হা হলো আইদ, এবং লক্ষ্য করুন উভয়ের বচন লিঙ্গ একই। তাহলে এটা একটা ইনস্ট্রুমেন্ট। এখন বিযুক্ত সর্বনামের ক্ষেত্রে যদি আপনি দেখেন, বিযুক্ত সর্বনামের বলতে বলা হচ্ছে আল্লাদি হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাদি ইসম মৌসুল, হুম ফি সালাতিহিম খাশিউন এটা একটা জুমলা ইসমিয়া, হুম হচ্ছে মুক্তাদা, ফি সালাতিহিম এটা হচ্ছে আমাদের জার মাজরুর চেই মুতাল্লিক বিল খবর, আর খাশিউনা হচ্ছে খবর। এই হুমটা বেসিক্যালি রেফার ব্যাক হচ্ছে কোথায়? আল্লাদির সাথে। এবং দেখেন এটা দুইটা কি হচ্ছিল, এটা বচন লিঙ্গ একই। তাহলে বিযুক্ত সর্বনাম এভাবে রেফার ব্যাক হয়ে আইদ হয়ে এটার সাথে কানেক্টেড হচ্ছে। ভিতরের সর্বনাম সাধারণত ফেলের ক্ষেত্রে হয়ে থাকে, সেটাও আমরা দেখতেছি। এটার এক্সাম্পলটা আমরা দেখছিলাম যে এখানে বলা হচ্ছে ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল আলাল্লাযিনা, আলা হরফে জার, আল্লাযিনা ইসম মাজরুর। এবার সিলাত যখন শুরু হয়েছে তখন দেখেন আমানু, আমানুর ইনসাইড ডুয়ার হচ্ছে হুম, ওয়া আলিফ দিয়ে বুঝলাম হুম, সেজন্য এটা ইনসাইড প্রোনাউন আইদ হিসেবে আল্লাযিনার সাথে এটা। তখন দেখা যায় যে কি আল্লাযিনটা এই ফেলটার ভিতরকার সর্বনামের জায়গায় নিয়ে জায়গাটা দখল করে নেয়, সেটার ডেমনস্ট্রেশন আমরা অলরেডি করছি। তো সেইভাবে এইটা হচ্ছিল ভিতরের সর্বনাম সংক্রান্ত আইদের বর্ণনা। এরপরে আসেন উজ্জ সর্বনাম, যেটাতে ইমপ্লাইড অবস্থায় আছে, সেটা হচ্ছিল যেটা আমরা বলছিলাম সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সাব্বাহা হচ্ছে ফেল, লিল্লাহি জার মাজরুর, ঠিক আছে। মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এটা মাটা হচ্ছে ইসম মাউসুল, এটা হচ্ছে সাব্বাহা এই ফেলটার আউটসাইড ডুয়ার। এখানে মাটা হচ্ছে আউটসাইড ডুয়ার, এবং এই আউটসাইড ডুয়ারের মধ্যে দেখেন দুইটা জার মাজরুর, একটা জার মাজরুর ফ্র্যাগমেন্ট আছে, চেইন আছে। ফি জার আস-সামাওয়াতি মাজরুর, আস-সামাওয়াতি হচ্ছিল সাথে, ওয়াল আরদি হচ্ছে মাতুফ হয়ে যাচ্ছে। এখন বলা হচ্ছে যে এখানে বেসিক্যালি মা এবং যেহেতু ফিস সামাওয়াতি ওয়ালাদ একটা ফ্র্যাগমেন্ট, আপনার ফ্র্যাগমেন্টটা বেসিক্যালি অবশ্যই একটা সেন্টেন্স ফর্ম করে। তো সেখানে বেসিক্যালি এখানে একটা উজ্জ সর্বনাম আছে, সেটাকে বলা হয় হুয়া, হুয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে হুয়াটা যে উজ্জ রাখা হয়েছে, এই উজ্জটাই রেফার ব্যাক করতেছে মার সাথে, ঠিক আছে। তাহলে এটা উজ্জ সর্বনাম এভাবে করে রেফার ব্যাক হচ্ছে, এটাকে আইদ বলা হয়। তাহলে যে কোনো ইসম মাউসুল যখন অপারেট করতেছে তখন আপনাকে আমাকে বুঝতে হবে কিভাবে এটা রিটার্ন ব্যাক হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে চারটা কেসেরই আমরা চারটা এক্সাম্পল দেখলাম। তো এখন এখান থেকে আমরা আইদের গঠন সম্পর্কে একটু আলোচনা করি। এটা বারবার আরও একবার হয়তো আমাদের রিভিউ করতে হবে। আমি যেহেতু ক্লাস নোটটা আজকে ইন্ট্রোডিউস করছি, আপনারা এটা দেখে বোঝার চেষ্টা করবেন, রিড আউট করে দেখবেন যে এটা কতটুকু বোঝা যায়। এটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট ইসম মাউসুল ডিল করার ক্ষেত্রে। তো সেটা আমরা দেখতেছি, এখন এখানে দেখব। যেমন এখানে প্রথম হচ্ছিল সংযুক্ত অবস্থায় যে জিনিসটা কিভাবে এফেক্ট করে, যেমন মিনিং চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে সামি তু মানে আমি শুনেছিলাম, সামি তু ইনসাইড ডুয়ার হচ্ছিল কি, একটু বড় করে দিই, সামি তু মানে আমি শুনেছিলাম, জজম তু আমি শুনেছিলাম, আল্লাযী তাকাল্লামা, তাকাল্লামা একটা ফেল, তাকাল্লামা একদম হুয়া ফর্মুলা। আই হার্ড দ্য ওয়ান হু স্পোক, ইংরেজিতে খুব সুন্দর, যিনি কথা বলেছিলেন তাকে আমি শুনেছিলাম। আমি শুনেছিলাম কাকে, তখন আল্লাযীনা আসলো, সামি তু কাকে, মাফুল বিহি, কাকে, তাকাল্লামা যিনি কথা বলেছিলেন। তাহলে তাকাল্লামার ভিতরে ইনসাইড যে প্রোনাউনটা হচ্ছে সেটাই হচ্ছে আইদ আল্লাযীর সাথে। দেখেন তাকাল্লামার ভিতরে আছে হুয়া, সেই হুয়াটা রিটার্ন ব্যাক করে আল্লাযীর সাথে হয়ে যায়। তাহলে এখানে সামি তু আল্লাযী তুকাল্লামা এই জিনিসটা আসছে, হ্যাঁ। তাহলে এটা হলো, এটার মধ্যে কোনো আইদটা হচ্ছে ইনসাইড, হ্যাঁ, ইনসাইড। এখন এটার সাথে যখন অ্যাটাচমেন্ট আসে, দেখেন এটা যখন অ্যাটাচ প্রোনাউন যখন চলে আসে, দেখেন সামি তু আল্লাযীনা তাকাল্লামা আনহু, এবার দেখেন হু অ্যাটাচ হচ্ছে। এখন আল্লাযীনা তাকাল্লামা আনহু, এখানে বেসিক্যালি আইদ হচ্ছিল হুটা, তখন মিনিংটা টোটালি চেঞ্জ হয়ে যায়। চেঞ্জটা হয়ে যাচ্ছিল আই হার্ড হোয়াট হি স্পোক অ্যাবাউট, হোয়াট হি স্পোক অ্যাবাউট, এই যে হোয়াট আল্লাযী হচ্ছিল হোয়াট, হি স্পোক অ্যাবাউট হু। তাহলে দুইটার মিনিং কিন্তু টোটালি আলাদা হয়ে যাচ্ছে। যখন আপনি আইদ হচ্ছে আনহু যুক্ত হয়ে হু হচ্ছে, তখন একটা মানে আমরা প্রথমটাতে ওই ব্যক্তির দিকেই নির্দেশ করছিলাম, যিনি কথা বলেছিলেন তাকে আমি শুনছিলাম, আর সেকেন্ডটা হচ্ছিল তিনি যে সম্পর্কে বলছিলেন তা আমি শুনছিলাম, তিনি যা বলছিলেন তা আমি শুনেছিলাম।
তাহলে দুইটার সাবজেক্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। মাফুল বিহি আমি শুনেছিলাম কি তাকে, আর উনি যা বলেছিলেন তাকে শুনে, অর্থাৎ এটা কিন্তু মোর স্পেসিফিক, তার বক্তব্যটার প্রতি বেশি গুরুত্ব এখানে দেওয়া হচ্ছে। তো অতএব দেখা যাচ্ছে আয়ের চেঞ্জ হয়ে আসার সাথে সাথে কী হচ্ছে, ট্রান্সলেশনের উপর এফেক্ট আসতেছে। এখানে আনহুর সাথে হুটা অ্যাটাচ প্রোনাউন হিসেবে আসছে। তাহলে এখানে দুইটা অ্যাটাচ প্রোনাউন, ইমপ্লাইড এবং মানে আভ্যন্তরীণ এবং অ্যাটাচ প্রোনাউন দুইটা কম্প্যারিজন আমরা এখানে দেখলাম। ঠিক আছে, তাহলে এই দুইটা কম্প্যারিজন আমরা ইয়ে করলাম। এরপরে দেখেন আমাদের যদি ফেলের সাথে অ্যাটাচ প্রোনাউন হিসাবে আসতেছে, যেটা আমরা অ্যাটাচের একটা দেখলাম কি এখানে ইয়ের সাথে হরফের সাথে অ্যাটাচ প্রোনাউন, ফেলের সাথে দেখেন আরেকটা হচ্ছে ফারাতু জজমতু আমি পাঠ করছিলাম, আর আমি পড়ছি আল কিতাবা কিতাবটি। হ্যাঁ, এবার আল কিতাবার সিফা এখানে আল্লাফি, সরি কুতুবা, আল কুতুবা বহু বচন, সেজন্য এটা শ্রীবাচক এক বচন, সেই হিসাবে আল্লাফি আসতেছে। কাতাবাহা হামজা কাতাবা ইনসাইড হুয়া ফরম্যাট এবং আউটসাইড হামজা যে কিতাবগুলো লিখেছে সেগুলো আমি পড়ছি। ঠিক আছে, পড়েছি। তাহলে হামজা যে বইগুলো লিখেছিল সেগুলো আমি পড়ছি। তাহলে বইগুলোর দিকে কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে, তখন এখানে হাটা আইদ হিসাবে আল্লাতির সাথে কী করতেছে, রেফার ব্যাক করতেছে। এভাবে ফেলের সাথে অ্যাটাচ প্রোনাউন হচ্ছে, আবার এখানে হরফের সাথে অ্যাটাচ প্রোনাউন হচ্ছে। দুইটাই কিন্তু দুই রকমভাবে ব্যবহার হতে পারে। অতএব এই অ্যাটাচ ব্যাক কীভাবে সংযুক্ত ব্যাক করতেছে সেটার মেকানিজম এখানে ডিটেল করা হবে। এরপর আসেন বিযুক্ত যখন হচ্ছে, বিযুক্ত যখন সর্বনাম বিযুক্ত হচ্ছে, সাধারণত এটা হয়ে থাকে জুমলা ইসমিয়া। যখন জুমলা ইসমিয়া হয়ে থাকে তখন আপনি দেখবেন ডিটাচড বিষয়টা আসে। এখানে যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছিল, আপনি দেখেন মুক্তাদা হিসেবে আসতেছে, এটা লাকি তু মানে হচ্ছে আমি সাক্ষাৎ করেছিলাম আল্লাতি। ঠিক আছে, আল্লাতি এটা হচ্ছিল, সেক্ষেত্রে আপনার এটা মাফুল হতে পারে। হিয়া আমিলাতুন ফি মাদ্রাসাতি, যিনি বিদ্যালয়ে কাজ করেন তার সাথে আমি সাক্ষাৎ করেছিলাম। ঠিক আছে, আই মেট দ্য ওয়ান হু ইজ ওয়ার্কিং অ্যাট দ্য স্কুল। তাহলে এখানে এই আয়েদটা হচ্ছিল সাধারণত মুক্তাদা হিসাবে আসবে। বিযুক্ত সর্বনাম যদি এখানে আয়েদ হয় সেটা বেসিক্যালি মুক্তাদা হিসাবে আসবে, তাই না? তাহলে ডিটাচ প্রোনাউন আয়েদ অনলি এবার এক্সপ্রেস অ্যাজ এ মুক্তাদা। হ্যাঁ, এটা মুক্তাদা ছাড়া অন্য কোনো অপশনে আপনি এরকম ডিটাচড প্রোনাউনকে আয়েদ হিসাবে পাবেন না। এটা আরেকটা সুন্দর জিনিস যে আপনি যখনই জুমলা ইসমিয়ায় প্রোনাউন হিসাবে আসবে তখন এটা আয়েদ হবে। এখন ভিতরের সর্বনাম সবসময় ফেল হবে। ইনসাইড ডুয়ার, অবশ্যই ইনসাইড ডুয়ারের বিষয়টা কি অ্যাপ্লিকেবল ইয়ের সাথে, কি বলে ফেলের সাথে। সেখানে আমরা দেখছি হুয়াল্লাযী ক্বালু যালিক। ঠিক আছে, দে আর দ্য ওয়ান্স হু সেড দ্যাট। ঠিক আছে, ক্বালু দ্যাট, এটা মাফুল বিহি অফ ক্বালু। হ্যাঁ, তাহলে এখানে ক্বালুর ইনসাইড প্রোনাউন দেখেন হুম, আল্লাযীনাও হচ্ছিল বহু বচন আছে, বহু বচন পুরুষবাচক। অতএব এটা হচ্ছে হুম হচ্ছে মুক্তাদা, আল্লাযীনা হচ্ছে খবর, আল্লাযীনার সিলা হচ্ছিল ক্বালু যালিকা, ক্বালুর ইনসাইড প্রোনাউনটা হচ্ছিল এই আল্লাযীনা আইদ বলতে পারতেছে। ঠিক আছে, তাহলে ইনসাইড প্রোনাউন অলওয়েজ সবসময় কিসের রিলেটেড হবে, ফেল রিলেটেড হবে। অতএব এটা ইসম রিলেটেড কোনো কিছু না, এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখন ইমপ্লাইডের ক্ষেত্রে জিনিসটা দেখেন, যেটা উজ্জ্ব ক্ষেত্রে আপনার যদি দেখেন, উজ্জ্বর ক্ষেত্রে আমরা বলছি বেসিক্যালি এটা উজ্জ্বর ক্ষেত্রে এটা জুমলা ইসমিয়া হয়ে থাকে। হ্যাঁ, উজ্জ্বর ক্ষেত্রে দুইটা কেস হয়ে থাকে। দুইটা কেসের মধ্যে প্রথম কেসটা হচ্ছিল যখন এই ইয়েটা কি বলেন ইসম মাউসুলটা মা অথবা মান হয়, তখন এই উজ্জ্ব বিষয়টা বেশি ব্যবহৃত হয়। প্রথম পয়েন্ট হচ্ছিল যেমন খালাকাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, বেসিক্যালি এটা হলো এরকম, এটার আসল রূপটা হচ্ছিল খালাকাল্লাহু মা হুয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ক্লাসের শেষে আমরা লেকচারটা শেষ করি, তারপরে আশা করি আপনি ইয়ে করলে আমাদের জন্য সুবিধা হবে।
আচ্ছা, তাহলে এখানে উজ্জ্বর বিষয়টা আমরা বলছি। তাহলে এখানে কেসটা দেখেন কি হচ্ছিল, যখন আমরা যে পয়েন্টটা বললাম মা অথবা মান দিয়ে যদি কোনো ইসম মাউসুল শুরু হয় সেটার সাথে উজ্জ আইদের ব্যাপারটা থাকে, তখন দেখা যায় যে ফ্র্যাগমেন্ট হিসেবে থাকে। যেমন ধরেন এখানে খলাকাল্লাহু মা ফিস সামাওয়াতি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই যদি জুমলাটাকে নেন, খলাকা হচ্ছে আমাদের ফেল, আল্লাহু শব্দটা হচ্ছে আউটসাইড ডুয়ার, ঠিক আছে, হ্যাঁ হয়ে গেল। এবার মাটা হচ্ছিল এখানে মাফুল, বেসিক্যালি এখানে মাটা হচ্ছে মাফুল। এরপরে দেখেন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, একটা জার মাজরুরের চেইন, জার মাজরুর, তারপর হচ্ছে আতফ, ওয়া আতফ। এখন এই জার মাজরুর যেটা থাকবে এটা সাধারণত একটা মানে কি তৈরি করে, এটা একটা সেন্টেন্স তৈরি করে, সেখানে একটা উজ্জ মুক্তাদা থাকে, সেই মুক্তাদাটা হচ্ছে হুয়া, ঠিক আছে, এই হুয়া। তাহলে উজ্জর ক্ষেত্রে এই একটা কেস থাকে। মা অথবা মান যদি আপনি কোনো জায়গায় দেখেন সেক্ষেত্রে দেখবেন কি সেখানে কি আছে, সেখানে এই উজ্জের বিষয়টা আসে এবং একটা ফ্র্যাগমেন্টকে আপনি পাবেন কি হিসাবে, সিলা হিসাবে। ফ্র্যাগমেন্ট হিসাবে সিলা পাইলে ওখানে আপনি উজ্জ হিসাবে একটা প্রোনাউনকে আপনি কি পাবেন, বাবা। যেমন ধরেন হাজা মা কুলতু, আবার হতে পারে হাজা মা কুলতু হু, এই আয়েরটা আরবরা ব্যবহার করে, ঠিক আছে, কুলতু হু, দিস ইজ হোয়াট আই সেইড। তাহলে সেটা হচ্ছিল একটা বিষয়। এরপর আসেন আরেকটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছিল এরকমভাবে আরও কেস হতে পারে। যেমন যদি এটা মা মান বাদে যদি এটা আল্লাযিনা হয়, সেক্ষেত্রে দেখবেন এরকম একটা জর্ফ থাকবে, ঠিক আছে। সেই জর্ফটা কিরকম হবে, জর্ফটা হচ্ছিল এন্দা রব্বি, ঠিক আছে। এন্দা রব্বিকা আমাদের এন্দা হচ্ছে স্পেশাল মুদাফ, ঠিক আছে, এন্দা স্পেশাল মুদাফ, এবং মুদাফের সাথে রব্বা হচ্ছে মুদাফ, এন্দা সরি এখানে রব্বি হবে, এটা রব্বা হয়ে গেছে, এটা ভুল আছে, টাইপও আছে এখানে। এন্দার পরে কোনোভাবে কি হবে না, রব্বা হবে না, এটা মনে আছে, এটা অবশ্যই কি হবে, রব্বি হবে। এন্দা মুদাফ, এটা মুদাফি লাগে, রব্বি, ঠিক আছে। ইন্নাল্লাযিনা, তারপরে এই আল্লাযিনার ক্ষেত্রে এখন কি হচ্ছিল, যদি স্পেশাল মুদাফের কোনো আপনার চেইন পান, সেটার সাথে আল্লাযিনা থাকবে, সেখানে একটা উজ্জ মুক্তাদা থাকবে, সেই মুক্তাদাটাই হবে হচ্ছে ম্যাচ করে আল্লাযিনার সাথে ম্যাচ করে এখানে হুম বসে গেছে। বেসিক্যালি আমরা যে কনসেপ্টটা আমরা বলতেছি আইদ, যে জিনিসটা হবে সে আইদটা বেসিক্যালি ম্যাচ করে আসবে। সেক্ষেত্রে এরকম ফ্র্যাগমেন্টের ক্ষেত্রে জেনারেল জার মাজরুর ফ্র্যাগমেন্টের ক্ষেত্রে আপনি বসায় দিচ্ছেন ওখানে কি হুয়া, মা এবং মানের ক্ষেত্রে ওটা প্রযোজ্য হয়। আর যখন আল্লাযিনার সাথে আসে তখন স্পেশাল মুদাফ হিসাবে এরকম একটা ফ্র্যাগমেন্ট চেইন পাবেন, সেখানে আপনি সেখানে বসায় দিবেন উজ্জ্বল। এগুলো দেখা গেলো কীভাবে আপনি আইদগুলোকে আইডেন্টিফাই করবেন, সেটার কিছু টেকনিক এখানে দেওয়া হচ্ছে। কারণ এটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য যে ইসম মাউসুলের আইদের উপরে ডিপেন্ড করতে সেটার ট্রান্সলেশন আমরা কীভাবে করবো, তাই না। তো এটা আমরা আজকে ইন্ট্রোডিউস করলাম, আপনারা এটা একটু অবজার্ভ করেন, এক্সাম্পলগুলো দেখেন, তারপরে আমরা যখন আরও এক্সাম্পল ইসম মাউসুলের উপরে করব, কেন ইসম মাউসুল নিয়ে যত আমরা বেশি ডিল করব আমাদের আগের সমস্ত লেসেনগুলো কি হয়ে যাবে, রিভিউ হয়ে যাবে। এটা একটা পাওয়ারফুল বিষয়। অর্থাৎ আমাদের সামনের দিনগুলোতে আমরা বেসিক্যালি ইসম মাউসুলের এক্সাম্পলগুলো নিয়ে বেশি নেক্সট উইকে আমাদের মঙ্গলবারের ক্লাসে আমরা চেষ্টা করবো এটার উপরে ফোকাস করলে এক্সাম্পলের উপরে ফোকাস করলে তখন ইনশাল্লাহ আমাদের টোটাল লেসনটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমাদের এখন পর্যন্ত ফান্ডামেন্টাল গ্রামারের আমরা যতটুকু পড়ছি সেটার একটা কুইক রিভিউ হয়ে যাবে ইনশাল্লাহ। অতএব এইভাবে কিন্তু বেসিক্যালি আমাদের ফান্ডামেন্টাল পার্টটা শেষ হবে, তারপর আমরা প্রজেক্টে যাব, এরপরে ছোট টপিক আমি আপনাদের সামনে ইন্ট্রোডিউস করব। তো যাই হোক, আমরা এই সেশনটা আমরা আজকে এখানে ক্লোজ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।